বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ঢাকার অন্যতম ব্যস্ত মাছের আড়তে, মধ্যবাড্ডা মাছের আড়ত। এখানে এমন এমন বিশাল ইলিশ, রুই, কাতলা আর লবস্টার চিংড়ি উঠেছে, যেগুলোর দাম শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই মাছগুলো খুচরো বাজারে যাওয়ার আগে এখানে কত দামে বিক্রি হচ্ছে জানেন? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো একদম লাইভ পাইকারি দরদাম। কোন মাছ সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর ব্যবসায়ীরা কোন মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে। ভিডিওটির শেষের দিকে আমি দেখাবো আজকের সবচেয়ে বেশি বিক্রিত মাছ এবং তার অবিশ্বাস্য দাম। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের দরদাম জানলে বাজারে গিয়ে ঠকে যাওয়ার চান্স অনেক কম থাকবে। বন্ধুরা, এদিকে একটু খেয়াল করুন। এখানে দেখেন, এই যে মাছের যে আড়ত, এখানে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে এসেছি একদম সরাসরি আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য। কারণ হলো, যে আমরা যখন বাজারে যাই, এই মাছটা আমরা যেই দামে কিনি সেই দামে ইয়েতে বা মাছের আড়তে কত বিক্রি হতে পারে। আমরা একটু যদি এটা যদি দেখি বা এই ভিডিওটি দেখে আমরা কিন্তু খুব ভালোভাবেই জানতে পারবো যে যারা মাছ বিক্রি করে তারা আসলে কত দিয়ে কিনছে আর কত দিয়ে বিক্রি করছে। দেখেন, এই যে এখানে কিন্তু বিশাল বিশাল কিন্তু রুই মাছ কিন্তু দরদাম করা হচ্ছে। এই যে বড় বড় এখানে কিন্তু রুই আছে, কাতলা আছে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনার 400 থেকে 500 এরকম এই রেঞ্জের ভিতরেই কিন্তু বেচাকেনা হচ্ছে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু লাইভ এবং প্রত্যেকটা কিন্তু তরতাজা। এই যে পাঙ্গাস আছে, দেখেন পাঙ্গাস অনেক বড় বড় পাঙ্গাস ছিল, তারপর তেলাপিয়া ছিল। এগুলো সবগুলোই কিন্তু আপনার একটা রেঞ্জের ভিতরেই ছিল। সব মাছই বিক্রি হয় এখানে। এখানে ছোট বড় সব মাছই আছে। এই যে পাঙ্গাস ছিল, পাঙ্গাস 130 থেকে 50 এর ভিতরে বিক্রি হয়, বা কোনো কোনো সময় 160 টাকাও বিক্রি হয়, যেটা আমরা বাজারে 180-90 এরকম করে পেয়ে থাকি আর কি সাধারণত। তো মধ্যবাড্ডা যে এই যে পাইকারি মাছের আড়ত, এটা কিন্তু ঢাকার একদম একদম একবারে মিডিলে আর কি। এখান থেকে আপনার আশেপাশের যতগুলো সাব মার্কেট গুলো আছে সবগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যায়। তো এখান থেকে মাছের ইগুলো আপনারাও কিনতে পারেন, এবং যারা 2, 4, 5 কেজি কিনবেন তারাও কিন্তু এখানে এসে কিন্তু এই মাছগুলো কিনতে পারেন। কেন বলছি এটা আপনাদেরকে বলি। ওনাদের সাথে আমি যখন কথা বলেছিলাম পাইকারদের সাথে, তখন বলেছিল যে আমরা 1 কেজি পর্যন্তও বিক্রি করি, যদি 1-2 কেজি কেউ যদি নিতে চায় সেগুলোও নিতে পারে। এই যে দেখেন সি ফিশ, আমাদের সাগরের মাছও এখানে আছে, প্রচুর পরিমাণ সাগরের মাছ আছে। তারপরে এই যে শিং মাছ আছে, মাগুর মাছ আছে। এগুলো সবকিছুই কিন্তু আপনি কিন্তু একবারে সব যে আপনার 5 কেজি কিনতে হবে তা না, আপনি 2 কেজি কিনলেও কিন্তু এগুলো কিনতে পারবেন। দেশি শিং মাছ আছে, তারপরে আপনার এগুলো আছে, সবগুলোই কিন্তু আছে। এমন কোনো মাছ নাই যেটা এই মধ্যবাড্ডা আড়তে নেই। আমি দেখে একদম অবাক হয়ে গেছি। এই যে 1 কেজি বা তারও ছোট যে এগুলো আছে, এগুলো কিন্তু আপনি 2, 4, 5 কেজি কিনতে পারবেন তাদের কাছ থেকে। এখানে কিন্তু আপনি এরকম না যে আপনি সবগুলোই নিতে হবে এমন না, ঠিক আছে? আপনি বাজারের চেয়ে মিনিমাম 50 টাকা রেঞ্জ কম পাবেন এখানে। যদি চান হয়তোবা 2, 4, 5 কেজি নিলে আপনাকে হয়তোবা যারা পাইকার, যারা 1 মণ বা 40 কেজি 100 কেজি নেয়, তাদের চেয়ে একটু আপনাকে একটু বেশি গুনতে হবে টাকা আর কি। তবে তারপরে আপনি আপনার বাসার আশেপাশে যে বাজারগুলো আছে সেখান থেকে যদি ক্রয় করেন, তার চেয়েও আপনি অনেক সাশ্রয়ী এখান থেকে কিনতে পারবেন। অনেকেই সকালবেলা মানে খুব ভোরে এই বাজারটা শুরু হয়। রাত থেকেই শুরু হয় আরকি, ৪টার দিক থেকে বা ৩টার দিক থেকে। তো এখানে কিন্তু অনেকেই কিন্তু আশেপাশে যারা আছে তারা সাধারণত হাঁটতে, হাঁটতেই কিন্তু এখানে আসে। তারাও কিন্তু এখান থেকে 2, 4, 5 কেজি বা ১ কেজি এগুলো কিন্তু এই পরিমাণ মাছগুলো কিন্তু কিনতে পারে। এই যে দেখেন সারিয়ে, সারিয়ে বসেছে রোডের এক সাইড দিয়ে। এখান থেকে আপনি কিনতে পারবেন। ভিতরে আরো অনেক আছে, দোকান আছে, যেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো মাছের যে বর্তমান যে আপডেট, সেটা অবশ্যই এখান থেকে নিলে আপনি অনেকটাই আপনার বাসার বাজারের কাছে থেকে অনেক সাশ্রয়ী আপনারা এখান থেকে নিতে পারবেন। এই যে কাতলগুলো, এগুলো আপনার কত আছে, 280, 290 এরকম করে আছে। এই যে লবস্টার চিংড়ি আছে, তারপরে ইলিশ মাছ আছে 400 টাকা, 450 টাকা কেজি এগুলো আছে। তো সবকিছু আমি যেটা দেখলাম আরকি। আর এই যে চিংড়িটা যেটা দেখছেন, এটা
250 এরকম করে। তারপরে এই যে নদীর পোয়া মাছ আর কি, আমাদের সাগরের মাছ যেটা, ঠিক আছে, এটারও দাম ভালোই ছিল। এগুলো আপনার 280 করেই ছিল আর কি। তো অন্যান্য জায়গায় আপনি বাজার থেকে কিনলে যেই রেটটা পাবেন তার থেকে অনেকটাই এখানে আপনি সাশ্রয়ী পাবেন। যদি সকালবেলা যদি বের হন, একটু হাঁটতে হাঁটতে এসে যদি আপনি এখান থেকে নিয়ে যান, সারা মাসের বাজার অথবা আপনি 15 দিনের বাজার নিতে পারেন বা এক সপ্তাহের বাজার যদি আপনি কেনাকাটা করেন, তাহলে এই মাছের আড়তে এসে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন এবং অনেকটাই সাশ্রয় নিতে পারবেন। পাইকারদের সাথে আমি কথা বলেছি, ওনারা যেটা বলেছে যে হ্যাঁ, অনেকেই আমাদের এখান থেকে নিয়ে মাছ নিয়ে যায়, এভাবে নিয়ে যায়। এখানে দেখেন একটু, এই যে ইলিশ মাছ আছে, এগুলো কিন্তু 400, 450, 500 এরকম রেট আছে, ঠিক আছে, কিছু বড় সাইজের। তবে ইলিশ যে পরিমাণ আসছে, আমি ততটা স্যাটিসফাই না, কারণ আরো বেশি আসার কথা ছিল। সেই পরিমাণ ইলিশ কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। তারপরে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। রেটটা অনেক রিজনেবল ছিল। যেগুলো এখান থেকে নিয়ে অনেকেই আ ইয়েতে আপনার মাথায় করে নিয়ে বিক্রি করে। তারপর আপনার বা এই লোকাল মার্কেটে বিক্রি করে। সেখানেও এখানকার চেয়ে মনে করেন যে তারা ৳৭০-৮০ ইয়েতে রেঞ্জে একটু বেশি করে বিক্রি করে থাকে আরকি। তো যে মাছের বাজারের যে আপডেট, এটা কিন্তু আপনার প্রতিনিয়তই কিন্তু আপডেট করে আপনার ওঠানামা করে। যেমন মনে করেন যে যদি আবহাওয়ার অবস্থা যদি খারাপ হয়, তাহলে একটু আ এইটা একটু বেড়ে যায়, আর রেটটা একটু বেড়ে যায়। আবার যদি থাকে, মাছ যদি শর্টেজ থাকে, তাহলে সে সময় একটু বেড়ে যায়। তো এক্সাক্টলি আপনাকে অ্যাকুরেট ভাবে বলা যাচ্ছে না যে আজকে এই রেট গেল, কালকেও এই রেট যাবে। এরকম কিন্তু বলা যাচ্ছে না। যেমন এই যে জাটকা, এগুলো 400, ৳450 করে বিক্রি হচ্ছে। ঠিক আছে? তো এগুলো এর চেয়ে বড় সাইজ আছে, সেগুলো আরেকটু বেশি, 700-800 এরকম করে। আবার যেগুলো আরো বড় আছে, বড় সাইজের মাছ আমি আজকে দেখি নাই। যেগুলো পেয়েছি, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলোই সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি আজকে আমি যেটা জানতে পারলাম, মানে যেই মাছটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, সেটা হলো আপনার এই ইলিশগুলো। এই ছোট সাইজের যে ইলিশগুলো আছে, যেটা জাটকা বলি আমরা আরকি, একটু বড়, মিডিয়াম সাইজের, এই ইলিশগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এবং অন্যান্য দিনের তুলনায় আজকে দামটাও নাকি একটু কম ছিল। ওনারা যেটা বলেছে আরকি, এই যে এগুলো 700-800 এরকম করে ছিল। যার কারণে এখানে মোটামুটি ইলিশ মাছটা অনেক বেশি বিক্রি হয়েছে। এটা সম্পূর্ণ ওদের সাথে কথা বলে যেটা আমি জানতে পেরেছি আরকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখেন এই যে অনেক সুন্দর, সুন্দর জাটকা, তারপরে যে পামফ্রেট, আপনার রূপচাঁদা মাছগুলো আসছে, ঠিক আছে? পমফ্রেট, এগুলো অনেক ভালো বিক্রি হয়েছে। তারপর ছোট মাছও আপনি নিতে পারবেন। তো ওভারঅল সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং আজকের যে আপডেট, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আপনাদের নিকটস্থ বাজারের সাথে মিলে নিতে পারেন। কতটুকু আপনারা সাশ্রয় এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখানে প্রতিনিয়তই কৃষি এবং কৃষিভিত্তিক এবং আপনার এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।